আজকে বাড়িতে বহু পুরনো এক বন্ধু এসেছিল। তাকে কি খাওয়াবো ভাবতে ভাবতে বাড়িতে ছিল কয়েকটা প্রন। ভাবলাম খুব চটজলদি কি একটা বানিয়ে নেওয়া যায়, তো এইটা বানালাম, বাটার গার্লিক প্রনস। ভাবলাম রেসিপিটাও শ্যুট করে নিই। এই রেসিপিটার জন্য আমি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। লেজের অংশটুকু বাদ দিইনি, চাইলে বাদ দিতে পারেন। চিংড়িগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার একটা টিস্যু দিয়ে ভালো করে শুকনো করে দিচ্ছি, যাতে ভাজার সময় বেশি জল না বেরোয়। প্রনটাকে ম্যারিনেট করব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে। যদি প্যাপরিকা পাউডার থাকে তাহলে আরও ভালো হয়। আমার কাছে প্যাপরিকা ছিল না, তাই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। তাড়াহুড়ো ছিল তাই মিনিট 5 মতো ম্যারিনেট করে নিলাম। এবার প্যানে দিয়ে দেবো 1 কিউব বাটার, সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ মতো সাদা তেল। অলিভ অয়েল থাকলে তাও অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের আঁচ সিম করে দিয়ে বাটারটাকে একটু মেল্ট হতে দেব। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখেই চিংড়িগুলোকে মিনিট 2 মতো নাড়াচাড়া করব। চিংড়িগুলোকে ওয়াইপ করে নেওয়ার জন্য দেখুন বিশেষ জলও বেরোচ্ছে না। এখন চিংড়িগুলো বেশ একটু নরম হয়ে এসেছে। এবার মাঝখানে সামান্য একটু জায়গা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আরও 1 কিউব বাটার। বাটারটা মেল্ট করতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখানে 2 চা চামচ মতো রসুন কুচি ব্যবহার করেছি। সাথে দিয়ে দেবো স্প্রিং অনিয়নের সাদা অংশটুকু। এটার পরিমাণ ওই 1 টেবিল চামচ মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো ফ্লেমেই আছে। এটাকেও 15-20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দেবো, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। রসুন আর স্প্রিং অনিয়নটা সতে হয়ে এলে এবার চিংড়ির সাথে একসাথে নাড়াচাড়া করব 15-20 সেকেন্ড মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। চিংড়ির পরিমাণ অনুযায়ী পাতিলেবুর রসটা কম কিংবা বেশি হবে। এবার এর মধ্যে স্প্রিং অনিয়নের সবুজ অংশটুকুও 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ ধনেপাতা। যদিও অথেন্টিক গার্লিক প্রন রেসিপিতে পার্সলে পাতা ব্যবহার করা হয়, কিন্তু একটু দেশি ফ্লেভার দেওয়ার জন্য আমি ধনেপাতা ব্যবহার করলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। পার্সলে পাতার থেকে আমার ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে। আবারও 15-20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যদি আপনার পার্সলের ফ্লেভার বেশি পছন্দের হয় তাহলে অবশ্যই তা বাটার গার্লিক প্রনসে ব্যবহার করতে পারেন। নাড়তে নাড়তে দেখুন প্রনটা বেশ একটু শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার স্লারি। একই সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ মতো জলও। যতটুকু গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার স্লারিটা ব্যবহার করবেন। আরও একবার নাড়াচাড়া করে দেবো, দিয়ে লো আঁচেই ফুটতে দেবো। গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। ভালো করে একবার মিশিয়ে নেব। গার্লিক প্রন কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। দেখছেন গ্রেভিটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য আরও সামান্য একটু ধনেপাতা। আরও একবার ভালো করে মিলিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো আরও কিছুটা বাটার। ব্যাস একবার মিলিয়ে নিলেই রেডি বাটার গার্লিক প্রনস। বাটার গার্লিক প্রনস গার্লিক ব্রেড, ব্রেড টোস্ট, ফ্রাইড রাইস, হার্ব রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। বাটার গার্লিক প্রনস একবার ধনেপাতা দিয়ে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে, বাই।